আসসালামু আলাইকুম। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত দিন 5 মে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম দিন 5 মে। বাংলাদেশের সবচাইতে নিপীড়িত নির্যাতন মুসলমানদের উপর করা হয়েছিল 5 মে। জি, আমি হেফাজতি আন্দোলন 5 মে 2013 শাপলা চত্বরের ঘটনার কথাই বলছি। বাংলাদেশের ইতিহাসে একসঙ্গে এত মানুষ, কোনো মুসলিম ধর্মপ্রাণ মুসলমান কখনো মারা যায়নি। মারা গিয়েছিল পুলিশ, বিজিবি, র্যাবের গুলিতে। শাপলা চত্বর, ভাবছেন অনেকেই এ কথাগুলো ভুলে গেছে। ভুলিনি আমি, আমার চোখে আজও ভেসে আসে। আপনারা ভাবছেন আমি গিয়েছি? না, ক্যামেরাতে, ভিডিওতে, ছবিতে যে মর্মান্তিক ঘটনাগুলো ভিডিওতে আমরা দেখেছিলাম, সেগুলো আজও ভোলার মতো না। অনেকেই ভাবছেন আমি তাহলে কি হেফাজতে যোগ দিছি? না ভাই, হেফাজতির সাপোর্ট বা বিরোধী আমি কোনোটার কথাই বলছি না। আমি জাস্ট সত্য জিনিসটা মানুষের সামনে পুনরাবৃত্তি করার চেষ্টা করছি। দুপুর থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থানকারী হেফাজত কর্মীরা মতিঝিলের দিকে আসতে থাকে। কিন্তু মতিঝিল আসার পথে বিভিন্ন স্থানে হেফাজত কর্মীরা সরকার দলীয় ক্যাডার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানা রকম হামলা ও সেদিন শত শত মাদ্রাসার স্টুডেন্ট, শত শত সাধারণ মানুষ যারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে জামায়াত হয়েছিল শাপলা চত্বরে, মতিঝিল শাপলা চত্বরে, কিন্তু তাদের নির্মম হত্যাকাণ্ড, হত্যাযজ্ঞ চালিয়েছিল বাংলাদেশ পুলিশ, বিজিবি এবং র্যাব। আজকে আমি আপনাদের সেই ভিডিওটাই দেখাবো। অনেকদিন পর সেই ভিডিওটা আমি আবার পেয়েছি। আপনাদের আমি এই ভিডিওটা দেখালে আপনারা অনেকেই হয়তো মেনে নিতে পারবেন না যে আসলে কিভাবে নির্যাতনটাই করেছিল। তো চলেন আমরা ভিডিওটা দেখে নেই। সন্ধ্যায় পুলিশ র্যাবের ছত্রছায়ায় আওয়ামী যুবলীগের কর্মীরা বাইতুল মুকাররম মসজিদ এবং এর সন্নিহিত এলাকা দখলে নিয়ে ভয়াবহ তাণ্ডব চালায়। পল্টন এলাকার অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট